ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ কিয়ামতের মাঠে জুলুম অন্ধকার হইয়া তোমার সামনে আসবে। কারণ কি? সবাই যারা নেককার ছিল, যারা মাজলুম ছিল, যারা অন্যায় অবিচার সহ্য করছে, কত কোরআনের পাখি কত বছর কোরআনের মাহফিল করেছে, তাফসীর করেছে, যুগ যুগ নয় কত বছর তার জেল খাটা লাগছে, জানেও না। কত আলেম আছে, সে 1971 সালে জন্ম হয় নাই, কিন্তু দেখা গেল তার নামে একটা মামলা দিয়ে দিল, যুদ্ধ অপরাধী মামলা। কি মামলা? যুদ্ধ অপরাধী মামলা। 1971 সালে যে আলেমটার জন্ম হয় নাই তার নামে মামলা দিয়ে দিলাম, যুদ্ধ অপরাধী। মানুষের মাইন্ডসেট আপ, মন মানসিকতা কত নিচু নামছে। যার জন্মই হয় নাই তার নামে মামলা দিয়ে দিলাম, যুদ্ধ অপরাধী মামলা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه السراجا وقمرا منيرا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم ولا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء عن أبي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الله تعالى يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا وقال النبي صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हर लहज़ा मोमिन की नई शान नई आन हर लहज़ा मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गफ्फारी व कहारी व कुद्दूसी व जबरूत गफ्फारी व कहारी व कुद्दूसी व जबरूत ये चारों अनासिर हो तो बनता है मुसलमान ये चारों अनासिर हो तो बनता है मुसलमान अल्हम्दुलिल्लाह सूरा इब्राहिमेर 42 নম্বর আয়াত থেকে আমার আলোচনা শুরু। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে জানিয়ে দিতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তোমরা কি আল্লাহ তাআলাকে গাফেল মনে করেছো যে আল্লাহ তাআলার খবরই নাই যে জালেমরা কি করতেছে? কারা? জালেমরা। আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেম যারা জালেম জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, অপাচার করে, এই সমস্ত লোক কি কি কাজ করতেছে, কার উপর কি জুলুম করতেছে, কাকে অন্যায়ভাবে মারতেছে, কার সম্পদ অন্যায়ভাবে হনন করতেছে, কোন মা কোন বোনের ইজ্জতকে অন্যায়ভাবে সে টেনে নিতেছে, কার সম্পত্তিকে অন্যায়ভাবে হক বসাইতেছে, কার টাকাকে কার সম্পদকে নিজের পকেটে ঢুকাইতেছে, এই যারা জুলুম করে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো যে আল্লাহ তাআলা এই কাজগুলো দেখেন না? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন কি, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তোমরা আল্লাহ তাআলাকে গাফেল মনে করো না, গাফেল মনে করিও না, যে আল্লাহর মনে খবরই নাই, আল্লাহ মনে হয় কিছু করবেনই না। এত জুলুম করে, এত অত্যাচার করে, এত অন্যায় করে, এত অবিচার করে, হককে না হক বানায়, না হককে হক বানায়, তাদের ব্যাপারে কি আল্লাহ কোনো কল্পনা করেননি? এই ব্যাপারে তোমরা একটু গাফেল ধারণা করিও না। তাহলে দুনিয়ায় যে এত অন্যায় হয়, এত অবিচার হয়, জুলুম হয়, এই ব্যাপারে আল্লাহ কি একটু খেয়াল রাখতেছেন না? তোমরা এইটা কঠিন কালেও এইটাকে ধারণা করি। এখন আসেন, এখানে শব্দ হলো জালিমুন। জালিমুন শব্দ জুলমুন শব্দ থেকে নিগৃহীত। জুলমুন মানে হলো কি? অন্ধকার, অন্ধকার, অন্ধকার। জুলুম শব্দের আরেক অর্থ হলো অন্যায়, অবিচার করা। জুলুম কাকে বলে? ওয়াজউ শাইই বিগাইরি মাহাল্লিহি,
যেই জিনিস যেই জায়গায় রাখা দরকার সেই জিনিসকে সেই জায়গায় রাখলেন না, তার মানে আপনি জুলুম করলেন। ও আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, সম্মানিতা মা এবং বোনেরা, আমার সামনের মুসল্লি ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তোমরা আল্লাহ তাআলাকে গাফেল মনে করিও না, যে আল্লাহ তাআলার মনে হয় খবরই নাই কোন জায়গায় কোন অন্যায় অবিচার হচ্ছে। যত জায়গায় অন্যায় হতেছে প্রত্যেকটা জায়গার খবর আমার রব্বে কারিমের সর্বদা সব সময় পৌঁছতেছে। কত মানুষ জুলুম করতেছে, অন্যায় করতেছে, অবিচার করতেছে, আমরা শুধু চোখ দিয়ে দেখতে পারি, মুখ দ্বারাও বলতে গেলে আমাদের জেল জরিমানা হয়। কথা ঠিক কিনা? কত কত জুলুম চলে গেছে আমাদের চোখের সামনে। এই জুলুমের কথাগুলো যদি বলা হতো, কত মাহফিল কোরআনের আলোচনা করতেছে, কত মাহফিলকে বন্ধ করছে শুধুমাত্র ক্ষমতার কারণে। কথা ঠিক কিনা? কোরআনের মাহফিলকে বন্ধ করছেন, তার মানে আপনি জুলুম করছেন। তাফসীরকে বন্ধ করছেন, তার মানে আপনি জুলুম করছেন। আমার এই কথাগুলো, এরপর থেকে যত কথা বলবো, এই প্রত্যেকটা কথা যদি কারো গায়ে লাগে, কোনো মানুষের কাছে যদি বিরক্তিকর মনে হয়, কোনো মানুষের শরীরের ভিতরে যদি জ্বালা ধরে, মনে করবেন এর ভিতরেই সমস্যা। আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিমের ভিতরে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহ তাআলা কি তুমি গাফেল মনে করিও না, যে আল্লাহ তাআলার মনে হয় হুঁশই নাই, আল্লাহ তাআলার মনে হয় কোনো খবরই নাই যে কোন জায়গায়, দুনিয়ার কোন জায়গায় বসিয়া, চাই পার্লামেন্টে বসিয়া জুলুম করুক, আর এমপির জায়গায় বসিয়া জুলুম করুক, সমাজের সমাজকর্মীর জায়গায় বসে জুলুম করুক, ইমামের জায়গায় বসে যদি জুলুম করে, শিক্ষক মাদ্রাসার শিক্ষক যদি মাদ্রাসায় বসে জুলুম করে, সমাজের নেতা যদি সমাজে বসে জুলুম করে, তুমি কোনোদিন মনে করিও না যে আল্লাহ মনে হয় এর খবরই নাই। কারণ পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে যত জায়গা হতে পারে, যত মাকান হইতে পারে, মাকানে হাইয়া যত জায়গা হতে পারে, সমস্ত জায়গায় কখন কি হইতেছে সব খবর কার কাছে আছে বলেন? সব জায়গার খবর। তুমি বাংলাদেশে বসে কি করতেছো আল্লাহ তাআলা সব জানেন। তুমি অন্ধকার জগতে অন্ধকারে বসে কি করতেছো সব আল্লাহ তাআলা জানেন। এর জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তুমি আল্লাহ তাআলাকে গাফেল মনে করিও না। আল্লাহ তাআলা ঘুড়ি যখন ঢিল দেয়, ঢিল দিতে থাকে, দিতে থাকে, দিতে থাকে। মানুষে যখন ঘুড়ি ঢিল দেয়, ঘুড়ি মনে করতেছে আমি এখন আমার মালিকের হাত থেকে ছুটে ওই আসমানে ভ্রমণ করব, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভ্রমণ করব। কিন্তু ঘুড়ির মালিক জানে তুমি যত দূরেই যাও চালান পাতি নাটই কিন্তু আমার হাতে। কথা ঠিক কিনা? তুমি যতই জুলুম করো, অন্যায় করো, অবিচার করো, মাহফিল বন্ধ করো, কোরআনের মাহফিলকে বন্ধ করো, আলেমকে তুমি জিন্দানখানায় বন্দী করো, আলেমকে তুমি হত্যা করো, মানুষের উপরে অন্যায় অবিচার করো, যতই করো আমি একটু ঢিল দেই, ঢিল দেই, ঢিল দেই। এমন এক সময় আসবে যে তোমাকে মানুষ এমন অপদস্থ করবে, তুমি এই দেশস্থান থেকে, এই রাষ্ট্রভূমি থেকে, তোমার ক্ষমতার জায়গা থেকে পালাতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? যার উদাহরণ বাংলার জমিনে আমার আর দেখাতে বাকি নেই। আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন জুলুম যে যত বড়ই করুক না কেন, যার নাটাই
যার দড়ি, যার ঘুড়ি যত বড়ই হোক না কেন, যত উপরেই যাক না কেন, একদিন না একদিন এই জুলুমের চাকা, এই জুলুম বন্ধ হবেই হবেই হবেই। এর জন্য আপনি মনে করতেছেন না আপনি এর থেকে শিক্ষা নেন। আপনিও যদি মনে করতেছেন ক্ষমতায় একদল নাই, ক্ষমতায় আর একদল আসবেই, অতএব আমার মনে হয় একটা চান্স আছে, আমি একটু জুলুম শুরু করি। আপনি জুলুম শুরু করবেন, আপনার অবস্থা এর চাইতেও বেশি খারাপ হবে। এর জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওই যারা দুনিয়াতে বসে জুলুম করে, জুলুম করে, জুলুম করে, জুলুম মানে কি? জুলুম হলো যে এক ধরনের জুলুম হলো নিজের উপরে জুলুম। জোরে বলেন, কার উপরে জুলুম? আল্লাহ তাআলা এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা আমার আল্লাহর ইবাদতের জন্য দিয়েছে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি তোমাদেরকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। যারা আল্লাহর ইবাদত করে না, যারা আল্লাহর দাসত্ব করে না, আল্লাহর আহকামকে মানে না, তারা যতই গুনায় জড়ায়, তারা যেন নিজের উপরে নিজে জুলুম করে। জুলুমটা শুধু নিজের উপর নয়, জুলুমটা হলো পরিবারের পক্ষের উপরে। পরিবারের উপরে জুলুম কি? আমার ছেলে, আমার মেয়ে সবগুলাই আমার সন্তান। আমার ছেলেকে আমি ভালোবেসে সমস্ত সম্পত্তির মালিক করিয়ে দিলাম, আর মেয়েটাকে বলে দিলাম মা তোমাকে দোয়া করে দিলাম। কি বাবারা কি বলে? বিবাহে মায়ের মেয়ে যখন বিবাহ দেয় তখন বলে থাকে, যাও মা তোমাকে দিলাম দোয়া করে। আর সন্তানকে দিছে সমস্ত সম্পত্তি। এই বাবা যখনই কবরে ঢুকবে, কবরের ফেরেশতারা আর্মি নয়, পুলিশ নয়, বিডিআর নয়, এর চাইতে বড় ফোর্স আমার রব্বের ফোর্স। ওই সেনাবাহিনীর চাইতে বড় ফোর্স দাঁড়িয়ে আছে। আসো আসো বলবে, ওই জালেম তুই আয়, তুই আয়। তুমি তোমার ছেলেকে দিয়েছো সম্পত্তির ভাগ, অতএব তোমার মেয়েকেও তোমার দেওয়া উচিত ছিল, তুমি দাও নাই, তুমি জুলুম করছো, তুমি জুলুম করছো। আবার জুলুম কি? ওস্তাদ জুলুম করে কি? ছাত্রের উপরে জুলুম করে। সমস্ত ছাত্রকে একভাবে না দেখে কোনোটাকে বেশি নজরে দেখে, দ্বিতীয়টাকে তার কোনো খবরই নাই। এটা একটা জুলুম। এই ধরনের বহুত জুলুম আছে। সমাজের ভিতরে জুলুম হলো, সমাজের যে নেতা আছে, এই নেতার দায়িত্ব হলো সমাজের লোকগুলোকে গুছিয়ে রাখা। মুরগি যেমন তার বাচ্চাগুলোকে আগলে রাখে, সমস্ত বাচ্চাগুলোকে এক দুই ডানার ভিতরে নিয়ে আসে। চিল আসে, বিভিন্ন হামলা হয়, কিন্তু মুরগির ডানার ভিতরে থাকে, হামলায় ধরাইতে দেয় না, কোনো মামলা হামলা দাঙ্গামা কিছুই করতে দেয় না, বরঞ্চ ওই বাচ্চাগুলোর উপরে কিছুই আঁচও লাগতে দেয় না। কথা ঠিক কিনা? সমাজের যারা নেতা, রাষ্ট্রের যারা নেতা, যারা বড় বড় পোস্টে আছেন, যারা মসজিদের ইমাম আছেন, তারাও নেতা। সব নেতার দায়িত্ব হলো আপনার আওতাভুক্ত লোকদেরকে মুরগির মতন দুই পলকের ভিতরে নিয়ে আসা। আর আমি কি করি? ক্ষমতা পাওয়ার পরে আমার প্রথম কাজ হলো, আমার চেয়ারটা আমি যখনই দখল হলো, তখন যত টেন্ডার, যত রাস্তার কাজ, যত তেল, যত চাল, যত ধরনের ত্রাণ আসতে পারে, আমার টেবিলের তলে, আমার গাড়ির তলে, আমার বিছানার তলে সব লুকিয়ে রাখি। আছে না নাই? এরা জুলুম করে। কি করে? জুলুম, জুলুম, জুলুম। সমস্ত বিশ্বের জন্য জুলুম হলো এই ক্ষমতার চেহারে
এমন লোককে বসানো যে ক্ষমতার উপযুক্ত। আর যদি আপনি অনুপযুক্ত, একজন অজ্ঞ মূর্খ, একজন যে টেন্ডার খায়, যে সমাজের গরিবদের ত্রাণ নিজে পকেটে ঢোকায়, এরকম অপয়া, এরকম অপদস্থ লোককে যখন আপনি চেয়ার দিবেন, ক্ষমতা দিবেন, আপনি সমাজের উপরে, দেশের উপরে, আপনি একজন ভোটার হিসেবে আপনি জুলুম করছেন। আপনি কেন তাকে বসাইলেন? যে লোকটা জানেন এই লোকটা জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, এই লোকটা এমনও সময় গেছে আলেমকে ধরে মারছে, এই লোকটা এমনও সময় গেছে ক্ষমতার কারণে আলেমদেরকে কলার ধরতে কোনো দ্বিধাবোধ করে নাই, আপনি তাকে কেন ক্ষমতায় বসাইলেন? আপনি জুলুম করলেন। তাহলে আপনি এইটা মনে করেন না, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা কত হই হুল্লার করতেছে, গরিবের টাকা মাইরা নিজেরা পার্টি দিতেছে, মত পার্টি দিতেছে। আম্মা ইয়ামালুজ জালিমুন। আপনি আল্লাহ তাআলাকে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ তাআলাকে গাফেল মনে করিও না, করিও না, করিও না যে জালেমরা কত আরাম আয়েশের জিন্দেগি কাটাই যায়, তাদের তো কিছু হয় না। একদিন আসবে, একদিন এমন একদিন আসবে যারা মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তাদের আল্লাহ তাআলা পরিপূর্ণ বিচার করে ছাড়বেন। আল্লাহ তাআলা পরে বলতেছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। যারা দুনিয়াতে বসে জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে, সম্পত্তির ভাগ ঠিক মতন দেয় নাই, এই জুলুমগুলা যারা করছে, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। কিয়ামতের মাঠে শুধুমাত্র উপরের দিকে তাকাই থাকবে আর বলবে তাশখাসু ফীহিল আবসার। তাদের চোখ ধুলি সুখাময় হয়ে যাবে, বিভীষিকাময় হয়ে যাবে ভয়ের কারণে। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা রাসূলকে জানাই দিয়েছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি। ও আমার বান্দারা, হাদিসে কুদসি, মুসলিম শরীফ 2577 নম্বর হাদিস শরীফ, মুসলিম শরীফের ভিতরে খুলে দেখবেন 2577 নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি। ও আমার বান্দারা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি। আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করছি। আল্লাহ কি বলতেছেন? আমি আমার নিজের উপরে, আল্লাহ বলতেছেন আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করছি। অতএব আমি কারো উপরে এক বিন্দু পরিমাণ জুলুম করব না। ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম হারাম করছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা। আর এই জুলুম করাটাকেও, ওয়া জাআলতুহু, এই জুলুম করাটাকেই বাইনাকুম মুহাররামা, তোমাদের উপরেও আমি হারাম করে দিলাম। তোমাদের উপর কি করলাম? হারাম। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপরে জুলুম করিও না। ক্ষমতা পায়া জুলুম করিও না। ক্ষমতা পায়া স্টেজে উঠিয়াই তুমি আলেমদের নামে বদনাম শুরু করে দিও না। তুমি রিকশায় চড়ছ, রিকশার ভাড়া না দিয়ে যে জুলুম করছো, তুমি গরিবকে ঠকাইয়া যেই জুলুম করছো, ফালা তাযালামু, এই তোমরা একে অপরের উপরে আর জুলুম করিও না। মুসলিম শরীফ 2577 নম্বর হাদিস। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুজ যুলমা, তোমরা জুলুমকে ভয় করো, জুলুমকে ভয় করো, জুলুমকে ভয় করো। তার বাড়িঘর ছাড়াইলাম কোরআনের হক হক কথাগুলো বলার কারণে,
কোরআনের সত্য সত্য কথা বলার কারণে তার বাড়িঘর চালাইলাম, তাকে জেলে দেওয়াইলাম, তার পরিবার ছাড়া করলাম, তাকে ফাঁসিতে চড়াইলাম, তার ছোট ছোট বাচ্চাকে এতিম বানাইলাম। এই যে জুলুমগুলা করেন, এই জুলুমগুলা যারাই করেন, আল্লাহ তাআলা আপনাদেরকেই বলেন তোমরা যা করো আমি একমাত্র এক বিন্দু পরিমাণ গাফিল নয়, সব কিছু দেখতেছি। একদিন তোমাদের প্রত্যেকটা জুলুমের বদলা আমি দিয়ে দিব। কারণ আল্লাহ তাআলা সূরা শুরার ভিতরেই 25 নম্বর পারা আয়াত নম্বর 42 এর সূরা শুরা 25 নম্বর পারা আয়াত নম্বর 42 এর শুরুতে বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুন নাস, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ তাআলা বলেন আমি নিজে মামলা দায়ের করব, আমি নিজে মামলা দায়ের করব ওই জুলুমকারীদের উপরে যারা মানুষের উপরে জুলুম করে। আল্লাহ কি করবেন? নিজে কিয়ামতের মাঠে আর কোনো দল লাগবে না, আওয়ামী লীগ লাগবে না, বিএনপি লাগবে না, জামাত লাগবে না, কোনো কিছু লাগবে না। আল্লাহ তাআলা নিজে নিজে আল্লাহ তাআলা বলতেছেন সূরা শুরা 25 নম্বর পারার ভিতরে বলতেছেন কি ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনা নাস। যারা মানুষের উপরে জুলুম করে এখানে খেয়াল করেন ইয়াজলিমুনা মুজারে মানে এর ভিতরে প্রেজেন্ট আছে, ফিউচার আছে। বর্তমানে যারা জুলুম করে আর যারা জুলুম করবে। এরপরের শব্দ আলান নাস, মানুষের উপরে। এখানে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সকল ধরনের মানুষ। এই ধরনের মানুষের উপরে যে জুলুম করে আল্লাহ তাআলা বলেন আমি কিয়ামতের মাঠে তার ব্যাপারে নিজে মামলা দায়ের করব যে এই ব্যক্তি জুলুম করছে, এর বিচার হবে, কঠিন বিচার হবে। ইয়াজলিমুনা এখানে মুজারে দিছে। এখন যারা জুলুম করে দুনিয়াতে অনেক মানুষ এখন সুবিধা পাইয়া সুবিধা ভোগ করার চেষ্টা করতেছে, আর অনেক মানুষ আশায় আছে আমি সুবিধা ভোগ করব। একদল ভোগ করে গেছে আর একদল ভোগ করার আশায় আছে। আপনার ভোগ করা যদি জুলুম হয়ে থাকে, জুলুম থেকে যদি এক ধরনের জুলুম হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এইটা একটা জুলুম। অন্যায়ভাবে কি করা? অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এইটা জুলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু মা ইউকযা বাইনান নাসি বিদ্দিমা, আউয়ালু মা ইউকযা বাইনান নাসি বিদ্দিমা। বুখারী শরীফ 3335 নম্বর হাদিসের ভিতরে আছে আউয়ালু মা ইউকযা বাইনান নাসি বিদ্দিমা। কিয়ামতের মাঠ, বিচার কার্য শুরু হয়ে যাবে। তোমরা কি জানো কোন জিনিস দ্বারা বিচার শুরু হবে? আউয়ালু মা ইউকযা বাইনান নাস, মানুষের মাঝে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে সেই বিচারটা হবে বিদ্দিমা, রক্তের বিচার হবে। রক্তের বিচার মানে অন্যায়ভাবে কাউকে আপনি হত্যা করেছেন, কারো দাবি আদায় করতে গেছে, কারো নিজের প্রাপ্য নিজের অধিকার আদায় করতে গেছে। এই অধিকার আদায় করতে সে রাষ্ট্রের সামনে ভূমিকা পালন করছে যে আমি আমার অধিকার চাই। আপনি ক্ষমতা পাইয়া আপনি কি করলেন? আপনি পুলিশ বাহিনীকে, সেনাবাহিনীকে, বিডিআরকে, বিজিবিকে আপনি হুকুম করলেন যারা অধিকার আদায়ের জন্য নামছে তাদের এক একটাকে করে খুন করে দাও, গুলি করো, মেরে দাও, শহীদ করে দাও। কিসের জন্য নামছে?
নিজের অধিকার আদায়ের জন্য। আপনি ক্ষমতাবান লোক, আপনি কি বললেন? একে কি করো, একে দেশ থেকে বিতাড়িত করতে, জেলে ঢুকাও, এত একটা মামলা দিয়ে দাও যে জীবনে কোনোদিন যেন সমাজের সামনে মুখ তুলে না দাঁড়াতে পারে। একে হত্যা করো। আপনি যে হত্যার আদেশ দিলেন, কিয়ামতের মাঠে যে বিচার কার্য শুরু হবে, বুখারী শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম বিচার কার্য শুরু হবে রক্তের বিচার। আপনি যদি হত্যা করেন, আপনার আদেশে যদি হত্যা হয়ে থাকে, কিয়ামতের মাঠে এই বিচারটা আগে হবে। আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে 23 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ওয়া মান ইয়াকতুল মুতাআম্মিদান ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান। কোন মুমিনকে যদি ইচ্ছা করে, কোন মুসলমানকে যদি ইচ্ছা করে, আমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছা করে যদি কোন মুমিনকে, কোন মুসলমানকে আপনি হত্যা করেন, আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে কি বলেন? ফাজাযাউহু জাহান্নাম, তার বদলা হবে জাহান্নাম। এই যে একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলো, এর বদলা হবে সে জাহান্নামে চলে যাবে। শুধু জাহান্নামে যাবে না, খালিদান ফিহা, সে সেইখানে চিরজীবন থাকবে, চিরস্থায়ী হবে। অগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ সূরা এই নিসার ভিতরে আয়াতে সামনে বলতেছেন অগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে কিয়ামতের মাঠে রাগান্বিত হবে। কি হবেন? রাগান্বিত হবে। আল্লাহ কহার প্রকাশ পাবেন। আপনার হুকুমে যদি কোনো মুমিনের জান যায়, আপনার ঠিকানা মৃত্যুর পর জাহান্নাম। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর 42 নম্বর হাদিস, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলে দিয়েছেন সিবাবুল মুসলিম ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া, ফুসুকুন ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, আর কোন মুসলমানকে হত্যা করা এইটা হলো কুফরি। এটা কি কুফরি? কোন মুসলমানকে আপনি আদেশ দিয়েছেন যে এই মুসলমানকে মেরে ফেলো, এই মুসলমানকে হত্যা করো, আপনার অর্ডারে কত মুসলমান শহীদ হয়ে গেল, যার জ্বলন্ত প্রমাণ এই 5ই আগস্টের আগে। কথা ঠিক কিনা? অসুস্থতার কারণে কণ্ঠটা ভেঙে গেছে, আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন আপনি যত বড় জুলুম করছেন, আপনার জুলুমের ফলাফল দুনিয়াতে এইটা, আপনার ক্ষমতা ছাড়তে 40 মিনিটেরও প্রয়োজন হয় নাই। কথা ঠিক কিনা? 40 মিনিটও প্রয়োজন হয়। কত মায়েকে আপনি সন্তান হারা করেছেন, তার রেজাল্ট আপনি নিজেই এখন সহ্য করতেছেন। আল্লাহ, এরপরে কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কি জুলুম? কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কি জুলুম? আর একটা জুলুম কি? আল্লাহ তাআলা সূরা লোকমানের ভিতরে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লোকমান 13 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক, কি বললাম? শিরক
অংশীদারিত্ব। আল্লাহকে মানার পরে আবার অন্য কাউকে আল্লাহ হিসাবে মানা, এটাকে বলে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম। সবাই কথা বলেন, শিরকটা কি? সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম। কিভাবে? শিরক কাকে বলে? আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা। আল্লাহ তাআলাকে রব হিসাবে মানার পরে অন্য কাউকে রব হিসাবে মানা। আল্লাহ তাআলাকে সিজদা দিয়ে আসছেন, নামাজে দাঁড়িয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই, আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। সালাম ফিরাইছেন, মসজিদ থেকে বের হইছেন, আপনি মুসলমান, আল্লাহকে বিশ্বাস করার পরে আপনি কি করলেন? আপনি এক দরগায় যাইয়া, এক দরবারে যাইয়া, এক পীরের কাছে যাইয়া সিজদা দিলেন। তার মানে আপনি আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করলেন। মাজারে সিজদা করলেন। কত মানুষ মাজারে যায়, মাজারে যাওয়ার পরে বলে, বাবা আপনি আমাকে সন্তান দেন, আপনি আমাকে সন্তান দেন। আসলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ তাআলার কাছে না চেয়ে আপনি পীরের কাছে চাইলেন, আপনি বড় শিরক করলেন। আর আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম আল্লাহর সাথে কাউকে শিরক করা। আল্লাহর সাথে তাকে আল্লাহকে রব হিসেবে মানার পরে আবার কাউকে রব হিসেবে মানা। আল্লাহর কাছে চাওয়ার জিনিস ছিল, আপনি আল্লাহর কাছে চান নাই, তার মানে আপনি আল্লাহর সাথে অন্য কাউকে আল্লাহ হিসেবে মানতেছেন। যেমন অমুসলিমরা তারা অনেক খোদাকে মানে, খ্রিস্টানরা 3 খোদাকে মানে। আপনি কি করলেন? আপনিও মুসলমান হওয়া সত্ত্বেও, কালিমা গ্রহণ করা সত্ত্বেও আপনি কি করলেন? মাজারে যখন সিজদা দিলেন, পীরকে যখন সিজদা দিলেন, মাজারে যখন চাইলেন, তখন কি করলেন? আপনি আল্লাহর সাথে অন্য কাউকেও আল্লাহ বানাইলেন। আবার অনেক মানুষ রসুলকে ইজ্জত দিতে 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 দিতে, রসুলের সম্মান বাড়াইতে 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 এমন উপরে নিয়ে যায়, আল্লাহ পর্যন্ত নিয়ে যায়। কিভাবে? কয় তারা বলে থাকে, কেউ বলে মুস্তাফা বলি নবী, কেউ বলে হুবহু খোদা। তারা গানে গানে বলে, কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খোদা। হে নবী, তোমাকে তো কেউ মুস্তাফা নবী বলে, আবার কেউ কেউ হুবহু খোদাই বলে। নাউজুবিল্লাহ বলবেন না। নবী নবীর স্থানে ঠিক আছে, নবীকে কোনোদিন খোদার স্থানে নিয়ে যাওয়া হবে না। তাহলে এখানেও আপনি শিরক করতেছেন, যেই শিরক আপনাকে কুফরের দিকে নিয়ে যাবে। তো এই কথা কেন বললাম? ইন্না শিরকা লাযুলমুন আযীম। সূরা লোকমানের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবারুল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নফস ওয়া কাউলুজ জুর আও ক্বালা ওয়া কাউলুশ শাহাদা ওয়া শাহাদাতুজ জুর। বুখারী
6871 নম্বর হাদিস, মিলিয়ে দেখবেন। বুখারী শরীফের ভিতরে 6871 নম্বর হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? আকবারুল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ, বড় অন্যায় হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কি করা? শিরক করা। এইটা হলো সবচেয়ে বড় অন্যায়। যদি কোনো কবিরা গুনাহ থেকে থাকে, এই কবিরা গুনার এক নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করা। हज भी काबा का किया, गंगा का स्नान भी, हज भी काबा का किया, गंगा का स्नान भी, ता खुश रहे रहमान भी, खुश रहे शैतान भी। একজনে বলেন, কাবার হজ করলাম, কাবা শরীফ তওয়াফ করে আসলাম, হজ भी काबा का किया, গঙ্গা কা স্নান ভি, আর গঙ্গা হিন্দুদের একটা পবিত্র স্থান, ওই জায়গায় যে একটু গোসল করে আসলাম। কি করছে? হজে গেছে হাজী সাহেব, হজ বি কাবা কা কিয়া, গঙ্গা কা স্নান ভি, আমি কাবার হজ করছি, আর ওই হিন্দুগো যে নদী আছে গঙ্গা নদী, ওইখানে যেটা ডুবো দিয়ে আসলাম। হজে গেলে গুনাহ মাফ হয়, কথা ঠিক কিনা? আর হিন্দুরা আমাদের মতে না, হিন্দুদের মতে গঙ্গায় যদি একটু ডুব দেওয়া যায় তাদের নাকি সমস্ত গুনাহ মাফ হয়, এটা তাদের একটা ধারণা। তাই আমি মুসলমান হয়ে কি করলাম? হজ বি কাবা কা কিয়া, গঙ্গা কা স্নান বি, কাবায় হজ করলাম, গঙ্গায় যাই ডুবো দিলাম, তা খুশ রহে রহমান বি, খুশ রহে শয়তান বি, যাতে আল্লাহরও খুশি রাখলাম, শয়তানেরও খুশি করলাম। কথা কি বুঝলেন? কথা কি বুঝলেন? আল্লাহকেও খুশি করলাম, আর কাকে খুশি করলাম? শয়তানেরও খুশি করলাম। কাবা ঘরে হজ করতে গেলে খুশি হয় কে? আরো জোরে। আর যদি ওই গঙ্গায় যে মুসলমান হয়ে ডুব দেন, বেজার হবে কে? খুশি হবে কে? তাহলে শয়তানেরও খুশি রাখলাম, আল্লাহরও খুশি রাখলাম। এইটার নাম শিরক। এটার নাম কি? শিরক। শয়তানকে খুশি করার জন্য আপনি অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করেন। মুসলমান হওয়ার পরে মনসাকে দেবী হিসাবে মানা, দুর্গাকে দেবী হিসাবে মানা, কালীকে দেবী হিসাবে মানা, মানুষকে দেবতা হিসাবে মানা, মানুষকে প্রভুত্বের স্থানে বসানো, আমিরকে, নেতাকে, যে ক্ষমতার লোককে, ক্ষমতাওয়ালা লোককে আমি তাকে রব হিসাবে মেনে নেওয়া, ওই মতো অর্ডার চলা, এইটাকে বলা হয় শিরক। আল্লাহ রাসূল বলেন, আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা, কাউকে শরীক বানানো, কাউকে সমকক্ষ মনে করা, এটা সবচেয়ে বড় কবিরা। এরপরে বলেন আকাতলুন নাফস, বুখারী শরীফ 6871 নম্বর হাদিসের ভিতরে এইভাবে আছে, আকাতলুন নাফস, সবচেয়ে বড় গুনার দ্বিতীয় নম্বর হলো আকাতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। এখন এই হত্যাটা নিজেকেও করতে পারে, অন্য কেউ করতেও পারে। নিজেকে করে কিভাবে? স্বামীর সাথে যুদ্ধ লাগছে, শাশুড়ির সাথে যুদ্ধ লাগছে, এর জন্য রাগ হইয়া সে কি করলেন? সে গলায় দড়ি দিয়া ফ্যানের সাথে জ্বলিয়া নিজের জানটাকে দিয়ে দিল, বিষ খেয়া নিজের জানটাকে দিয়ে দিল। এইটা হলো কতলুন নাফস, নিজেকে নিজে হত্যা করা। এইটাকে বাংলার ভাষায় বলা হয় আত্মহত্যা। কি বলে? আত্মহত্যার জন্য বেঈমান অবস্থায় মারা গেলে চিরকালই জাহান্নামে থাকে, চিরকালই জাহান্নামে থাকে। কতলুন নাফস, সেটা নিজেকে হত্যা করা হইতে পারে, অন্য কাউকে হত্যা করা হইতে পারে। এরপরে আল্লাহ রাসূল বলেন আকবারুল কাবায়েরের তৃতীয় নম্বর হলো
কবিরা গুনার 3 নম্বর স্তর হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার নাফরমানি করা। জোরে বলেন, পিতা মাতার নাফরমানি করা আকবরুল কাবায়েরের ভিতরে 3 নম্বর স্থান। বুখারী রাহমাতুল্লাহ তার হাদিসের ভিতরে এইটা আনছেন আকবরুল কাবায়ের বলিয়া 3 নম্বরে আনছেন কি রাসূলের ভাষা, রাসূলের হাদিস 3 নম্বরে আনছেন উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে অবাধ্য করা, পিতা মাতার সাথে বেয়াদবি করা। পিতা মাতা যেইভাবে শাশুড়ি শ্বশুরি, শাশুড়ি শ্বশুরি ঠিক পিতা মাতার মতো। কথা ঠিক কিনা? কত বউ, কত স্ত্রী, কত নববধূ তার শাশুড়ির সাথে খানা খাইতে পারে না, তার শ্বশুরকে খাওয়াইতে পারে না। কেন খাওয়াইতে পারে না? 20 বছর 26 বছর তার সন্তানটাকে সে নিজে বড় করিয়া আদর করিয়া সোহাগ দিয়া একটা ছেলেকে বিয়া করাইছে, বউ আনছে। সেই বউ একদিনের পর গেলেই এই শাশুড়ির সাথে আমি সংসার করতে পারবো না। কথা ঠিক কিনা? এই যেই বউগুলা, যেই মেয়েগুলা, যেই স্ত্রীগুলা এই কাজগুলা করতেছেন, তারাও পিতা মাতার নাফরমানির অন্যায়ের ভিতরে ঢুকবেন, আকবরুল কাবায়েরের ভিতরে ঢুকবেন। শ্বশুর শাশুড়িও পিতা মাতার মতোই, এজন্য তাদের সাথেও বেয়াদবি করা যায়। এরপরে আল্লাহ রাসূল বলেন আকাউলুজ জুর, আকাউলুজ জুর আও ক্বালা শাহাদাতুজ জুর। এক রিওয়ায়াতে মিথ্যা সাক্ষী দেওয়া, আর এক রিওয়ায়াতে আসছে মিথ্যা কথা বলা। আকবরুল কাবায়েরের আরেকটা কবিরা গুনাহ আনছে, আরেকটা কবিরার কথা উল্লেখ করছে কি? কাউলুজ জুর। কি কথা? মিথ্যা কথা। বেচা কিনা গেলেই মিথ্যা কথা। আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেন শাহাদাতুজ জুর, অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। আমাদের এলাকায় প্রসিদ্ধ কি? কাশীপুরের সাক্ষী। কি সাক্ষী? কাশীপুরের সাক্ষী। 2000 টাকা দিলেই কাশীপুরের সাক্ষী কিনতে পাওয়া যায়। আপনি যে কি করলেন? একটা আলেমের বিরুদ্ধে আপনি বললেন আলেমটা জিনাখোর, যে জীবনে অন্যায় করে নাই, এরকম একটা মুসল্লি নরম মানুষ, এই একাই বললেন কি? এ অন্যের সম্পত্তিকে লুণ্ঠন করছে, সম্পত্তি ভক্ষণ করছে। এই যে মিথ্যা সাক্ষী দিলেন, আল্লাহ রাসূল বলেন আকবরুল কাবায়ের, এইটা কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। তাইলে অন্যায়, অবিচার, এই সমস্ত যে গুণগুলা আলোচনা করা হয়েছে, এই গুণগুলা, এই দোষগুলা, এই অন্যায়গুলা যারা করে তারা জালেম। তারা কি? জালেম। জালেমের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিমের ভিতর বলতেছেন ওই কিয়ামতের মাঠে তার দৃষ্টি এরকম উপরের দিকে থাকবে আর আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে যে হায় হায় কি করলাম। কিয়ামতের মাঠে কত মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে, পাহাড় পরিমাণ নামাজের সওয়াব নিয়ে, পাহাড় পরিমাণ সদকার সওয়াব নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ দানের সওয়াব নিয়ে উঠবে। কিয়ামতের মাঠে কত মানুষকে দুনিয়াতে বসে একটা গালি দিয়েছিল, একটা অন্যায়ভাবে মামলা দিয়েছিল, অন্যায়ভাবে কোন নারীকে কটূক্তি করে নারীকে দোষারোপ করছিল। কিয়ামতের মাঠে বড় বড় নেকিওয়ালারা, বড় বড় জুব্বাওয়ালারা, বড় বড় পাগড়িওয়ালারা ধরা খেয়ে যাইবে, কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে আর বলবে ও আল্লাহ, ওই যে লোকটা পাহাড় পরিমাণ নেকি নিয়া আওয়ামী লীগ করছিল, বিএনপি করছিল, জামাত করছিল, কওমি করছিল, হেফাজত করছিল, খেলাফত করছিল, এই যে লোকগুলা কত নাকি কামাই করছে, কিন্তু ওই লোকটা একদিন আমার কলার ধইরা আমাকে অন্যায়ভাবে ধাক্কা দিয়েছে, আমাকে একটা চর দিয়েছে,
আমার বিরুদ্ধে মামলা করছে, আমি কোরআনের সত্য কথা বললাম বিদায়, বলতাম বিদায়, আমার বিরুদ্ধে কোর্টে যাইয়া মিথ্যা মামলা দিয়েছে। আল্লাহ বলবেন, ও নেকিওয়ালা, ও পাহাড় নেকিওয়ালা, তুমি যাও তোমার নেকিগুলা ওই ব্যক্তিকে দিয়ে দাও। কদ শাতামা হাজা, হাদিসের ইবারত এইভাবে, কাউকে গালি দিয়েছিল, অন্যায়ভাবে গালি দিয়েছিল, আল্লাহ তাআলা ওই দিন বলবে, তুমি যাকে গালি দিয়েছো এই গালির পরিমাণে তোমার এত বছরের নামাজের নেকি ওই ব্যক্তিকে দিয়ে দাও, দিয়ে দাও। নেকি দিতে 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 এমন এক পর্যায়ে হবে যে তার নেকি আর থাকবে না। তারপরে আল্লাহ তাআলা দেখবেন এখনো অনেক পাওনাদার বাকি আছে। পাওনাদার কি আছে? বাকি আছে। তো আল্লাহ তাআলা পাওনাদারদেরকে বলবেন, ও পাওনাদাররা, তোমরা আসো, তোমাদের গুনাহগুলো এই এর মাথায় দিয়ে দাও।